একাংশ ছাত্রের সাথে শান্তিপুর কলেজের ইতিহাস অধ্যাপকের বচসা। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার। শান্তিপুর কলেজের ইতিহাস অধ্যাপকের সাথে ছাত্রের বচসা, আর তা থেকে হাতাহাতি এবং অবশেষে ছাত্রদের হাতে মাথা ফাটল অধ্যাপকের। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর কলেজের। আক্রান্ত ইতিহাসের অধ্যাপক রামকৃষ্ণ মণ্ডলের দাবি, সম্প্রতি কলেজের বাউন্ডারি প্রাচীর নির্মাণে কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর নির্দেশে ওই কাজে তিনি দেখাশোনা করতেন। প্রায়শই তার কাছে ছাত্রদের কয়েকজন এবং বহিরাগত কয়েকজনের দুষ্কৃতীদের পক্ষ থেকে মাঝে মধ্যেই হুমকি আসতো তোলাবাজির টাকা চেয়ে। এমনকি বাড়িতে গিয়েও হুমকি দিয়ে আসা হয়েছে কাজের বরাত তাদের পাইয়ে দেওয়ার জন্য। এই বিষয়ে বিধায়ককে এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও সুবিচার চেয়েছেন ওই অধ্যাপক। আজ একই দাবিতে তারা অশ্রাব্য গালিগালাজ শুরু করে কলেজের মধ্যেই হুলুস্থুলুস কাণ্ড ঘটায়। এমনকি কলেজ কর্মচারীরা প্রতিবাদ করতে গেলেও তাদের মধ্যে থেকেও একজনকে মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে কলেজ গেট অবরুদ্ধ করে ছাত্রছাত্রীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করে ওই অধ্যাপকের বিরুদ্ধে। তাদের দাবি, রাইমা ঘোষ নামে এক ছাত্রীর হাত ধরে টেনে লাইব্রেরির নির্জনে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দিয়েছেন তিনি। আর এই বিষয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে কলেজের বেশ কিছু ছাত্রছাত্রী। তাদের দাবি, অবিলম্বে ওই অধ্যাপকের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। যদিও এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ শান্তিপুর থানায় করেননি তারা। ছাত্রের তোলা এই অভিযোগ এবং ছাত্রদের বিক্ষোভের বিষয়ে অধ্যাপক জানান, এই সমস্ত পুরো সাজানো বিষয়। আমি কলেজ প্রিন্সিপালের কাছে অনুরোধ জানিয়েছি কোনোভাবেই যেন ওই সিসিটিভি ফুটেজ নষ্ট না হয়, কারণ সেখানেই যাবতীয় প্রমাণ আছে প্রকৃত ঘটনা কি। একজন শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের নোংরা পরিচিত মিথ্যে ঘটনা সাজানো এবং বহিরাগত দুষ্কৃতী কলেজের মধ্যে দিয়ে নিয়ে এসে কর্তব্যরত অধ্যাপককে এভাবে অকথ্য গালিগালাজ, শাসানো এবং ফেলে মারার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে শান্তিপুর থানায় ওই 4 ছাত্রের নামে লিখিত অভিযোগ জানাবো। ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যাপকের স্ত্রী তাদের পরিবারের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, এই দুষ্কৃতীদের পেছনে একজন রয়েছে, তার নাম তদন্তের স্বার্থে এখনই বলতে পারছি না, তবে শান্তিপুর থানায় তদন্তকারী অফিসারের কাছে নিশ্চয়ই জানাবো। মূলত কলেজ উন্নয়ন তহবিল থেকে তোলাবাজির দাবিতে এই নোংরা জঘন্য ঘটনা। অন্যদিকে কর্মচারীদের পক্ষ থেকেও তীব্র ধিক্কার জানানো হয়। সেই ক্ষেত্রে তারাও অধ্যাপক এবং এক কর্মচারীকে নিগ্রহ করেছে, তাদের নাম থানায় জানাবেন বলেই জানিয়েছে। তবে অধ্যাপক নিগ্রহ হয়ে অভিযুক্ত সকল ছাত্রই তোলাবাজির এই অভিযোগ অস্বীকার করে তারা বলেন, মূলত নোংরা বিষয় ধামাচাপা দিতে তোলাবাজির মিথ্যে অভিযোগ হচ্ছে। একটা বচসা তৈরি হয়েছিল ঠিকই, সেখানে হট্টগোলের মাঝে স্যার পড়ে যান এবং দরজায় লেগে মাথায় কিছুটা আঘাতপ্রাপ্ত হন। এক্ষেত্রে কেউ স্যারের গায়ে হাত তোলেননি। শান্তিপুর কলেজের প্রিন্সিপাল শচীস্মিতা সান্যাল জানান, একজন অধ্যাপকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তিনি বিশ্বাস করেন না। আর আজকের ঘটনা তো ঘটেইনি, কারণ ওই অধ্যাপক লাইব্রেরিতে যাননি, তিনি স্টাফ রুমে বসেছিলেন। তবে বিষয়টি গভর্নিং বডির সভাপতি এবং থানায় জানিয়েছি। পুলিশ তদন্ত করে প্রকৃত বিষয় তুলে ধরুন। তবে সেই ক্ষেত্রে শান্তিপুর কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দিয়ে সহযোগিতা করা হবে। গভর্নিং বডি সভাপতি তথা বিধায়ক ব্রজ গোস্বামী বলেন, ছাত্রদের সাথে শিক্ষকের কি নিয়ে সমস্যা তা না জানলে তবে চোলাবাজির কোনো বিষয় নয়, কারণ টেন্ডার দেখাশোনা করে অন্য একটি কমিটি। তবে পুলিশ প্রশাসন খতিয়ে দেখুক, যদি অধ্যাপক দোষী হয়ে থাকে তাহলে তিনি কি শাস্তি পাবেন, আর যদি ছাত্ররা অপরাধ করে থাকে তারা কি শাস্তি পাবে, এক্ষেত্রে আমার আলাদাভাবে কিছু বলার নেই। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর। বলবেন, আপনার কাছে তো একটা অভিযোগপত্র জমাও দিয়েছে তারা, কি বলবেন? আমার বিশ্বাস, এই যে অভিযোগপত্র করছে তারা একটা স্যারের নামে বা একটা স্টাফের নামে, আমি এটা বিশ্বাস করি না যে এটা সত্য। কিন্তু লাইব্রেরিতে যে ছাত্রীর হাত ধরে টানা হয়েছে, তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে এই কলেজেরই কিন্তু শিক্ষক, সে হচ্ছে রামকৃষ্ণ স্যার, তিনি কিন্তু তাকে হাত ধরে টেনেছেন। এই ঘটনা কিন্তু ঘটেছে, তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন, কি বলবেন, এটা কি সত্য? না, ওরা কি বলছে আজকে হয়েছে? আজকেই হয়েছে বলছে। আজকে আমি যতদূর জানি, এই যার নামে অভিযোগ করছে তিনি কিন্তু লাইব্রেরিতে যাননি, তিনি একদম আমাদের অফিসে বসেছিলেন, কোথাও যাননি। তিনি এসে থেকে ওখানেই বসেছিলেন। তার আসার 1 ঘন্টার মধ্যে এটা অভিযোগ করছে, ফলে আমি এটা বিশ্বাস করছি না। তাহলে রামকৃষ্ণের হাসপাতালে কেন চিকিৎসা করতে গেলেন? আমি তো নিজের ঘরে ছিলাম, বারান্দায় নাকি তাতে ধাক্কাধাক্কি করেছে, গিয়ে একটা আলমারিতে ধাক্কা লেগে তার মাথা এখানে ফেটে গেছে এবং হসপিটালে গেছে, শুনলাম স্টিচও হয়েছে। আপনি এখন কি করবেন, কি চাইছেন, মোটামুটি আমি চাইছি কি ব্যবস্থা নেবেন? আমি তো আমার যেটুকু জানার আমার প্রেসিডেন্টকে, জিবি প্রেসিডেন্টকে জানিয়েছি, থানায় জানিয়েছি। এবার প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটা তো আমার হাতে নয়। বাইরে কিন্তু অনেক পুলিশ প্রশাসন কিন্তু এসছে। হ্যাঁ, আমি প্রশাসনকে জানিয়েছি। তাদের সামনে তো ছিলাম না আমরা, স্যারের চিৎকার চেঁচামেচি থেকে আমরা শুনতে পেলাম যে কলেজের ভেতরে গেলাম, দেখি স্যারের রক্তাক্ত অবস্থা, মাথা ফাটিয়ে দিয়েছে। তো ওখানে
কে মেরেছে বা কারা মেরেছে বলতে পারবো না। কলেজে সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা ছাত্রই নাকি বহিরাগত হতে পারে? বহিরাগত মস্তানরা আছে আর প্লাস ছাত্ররাও আছে। তাহলে বহিরাগত ঢুকলো কিভাবে? সেটা ওরা ওই ছাত্রগুলোই বলতে এমনি পারবে। তোমাদের কলেজে ঢুকতে গেলে তো আই কার্ড দেখে ঢুকছে। আই কার্ড অবশ্যই, আই কার্ড ম্যাডাম এগুলো চালু করেছে চালু নতুন। করেছে। স্যারের যা পরিস্থিতি আছে হসপিটালে এসে দেখলাম আমরা, প্রচুর সেলাই পড়েছে মাথাতে, অনেক রক্তাক্ত অবস্থা। কি হতে পারে বলা যাচ্ছে না এখন। প্রিন্সিপাল ম্যাডাম আসছে, আমাদের শান্তিপুরের স্যারের বিধায়ক অবস্থা ভালো না। ভৈজকিশোর গোস্বামী স্যারের আমাদের অবস্থা দাদাও খুব আসছেন খারাপ। এখানে। প্রিন্সিপাল ম্যাডামও হসপিটালে আসছে। এই স্যারের নাম কি? স্যারের নাম হচ্ছে রামকৃষ্ণ মণ্ডল, আমাদের ইতিহাসের টিচার, খুব ভালো স্যার, সবার সাথে খুব ভালো সম্পর্ক। কি নিয়ে আজকে হয়েছে গন্ডগোল? কি হয়েছে এটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, তার কারণ আমরা কলেজে উপস্থিত ছিলাম। কোনো ছাত্রীর হাত ধরে টানা এরকম কোনো না, সম্পর্ক? না, আমাদের এই স্যার allegation এরকম যদি দিয়ে থাকে, কোনো দিনই সেই করতে ছাত্রীর পারে না। নাম, ওদের সঙ্গে একটা ছাত্রী থাকে, যদি সে এটা করে থাকে তাহলে সেই ছাত্রীর ক্যারেক্টার খুব একটা ভালো নয়, ঠিক আছে। তার কারণ এর আগেও বহুবার ওই ছাত্রীর নামে প্রচুর এলিগেশন এসছে, ঠিক আছে। ওর বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক, আর যারা এগুলো করেছে তাদের উচিত শাস্তি হোক, কারণ একটা স্যারের গায়ে হাত দেওয়া এইভাবে ঠিক জিনিস নয়। কারণ একটা শিক্ষক মানে বাবা মার পরের স্থান। আমি আমার ব্যক্তিগত আমার তরফ থেকে বলে যে যারা এগুলো করেছে, সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো চেক করে তাদের উচিত শাস্তি। তোমার নাম আর কিছু পড়াশোনা করো? আমার নাম মকবুল আলী সর্দার, আমি কলেজ জেনারেলের নিউ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তোমার? আমার রাকেশ শেখ।